মুন আমাকে কেন ডেকেছিল জানো? দিদিমণি তোকে কিসের লিগে ডেকেছিল সেটাও মু জানবো কেমনে? আর যেটা ও তোকে বলতে তো পারে সেটা তো মুখে বলতে পারে ক্লালা। মুন বলে কি বলে না আমি জানি না, আমি তোমাকে বলছি। তো মুখে বলছিস কিসের লিগে? দিদিমণি তোকে যে কথাটা বলেছে সেটা তো মু শুনতে চাইলে। মুন আমাকে কথাটা বলেছে সেটা মুনের ব্যাপার, আমি তোমাকে বলতে চাইছি সেটা আমার ব্যাপার। মুন আমাকে ডেকেছিল তার একটা মেডিক্লেমের কার্ড বাড়িতে পড়ে রয়েছে, সেটা এনে দেওয়ার জন্য। আমি তো মুনের অ্যাক্সিডেন্টের সময় এসব কথা মাথায় রাখিনি, আমি তো নিজে থেকে ট্রিটমেন্ট করিয়েছিলাম। আমি তো জানতামও না ইনফ্যাক্ট ওর কোনো কার্ড আছে কিনা মেডিক্লেমের। হঠাৎ জ্ঞান ফেরার পর মুনের মনে হয়েছে যে কার্ডটা এখন সাবমিট করা দরকার, ও নিজের অর্থে ট্রিটমেন্ট করাবে। আগে আমি যখন টাকা অ্যাডভান্স করিয়ে দিয়েছি, এখন তো আর মেডিক্লেমের কার্ড সাবমিট করার কোনো মানে হয় না। আর সেই কথাটা বলার জন্য মুন আমাকে ডেকে পাঠিয়েছিল। বিক্রম দাদা বাবুর সঙ্গে তোদিকের কথাটা হয়েছে? না, আমার সঙ্গে কোনো কথা হয়নি, তবে আমি ওদের বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি। তোর কি মনে হয় উঠছে বাবু, বিক্রম দাদা বাবুকে কি জানানো একবারের লেগে উচিত তো ছিল? শোনো বাহা, মুন অসুস্থ হয়েছে আর আমার উচিত ছিল তাকে ট্রিটমেন্ট করানো, আমি সেটা করিয়েছি। আমাকে কেউ খবর না দিলে আমি জানতেও পারতাম না। যতটুকু আমার পক্ষে করা সম্ভব আমি করেছি, কিন্তু আমার কাজের মধ্যে এটা পড়ে না যে মুনের কোথায় কে আছে খুঁজে তাদের খবর জানানো। অর্চি বাবু, বিক্রম দাদা বাবু কিন্তু কে কোথাকার মধ্যে পড়ে ক্লা, সে দিদিমণির মরত্ব আনছে আর তাকে সকলের আগুতে জানানো উচিত ছিল। আমার এত সময় ছিল না বাহা, আর এত সময় নেই। আর হ্যাঁ, যদি এতই তোমার উচিত অনুচিতের জ্ঞান আছে তাহলে তুমি নিজেই ফোন করে খবরটা দিলে না কেন? মু যে নম্বরটাতে ফোনটা করেছিলাম সেটা সুইচ অফ বলছে। এখন দিদিমণির কাছকে হয়তো হায়দ্রাবাদের নম্বরটা থাকতে পারে। মু তো এটাই বুঝতে পারছি ক্লা যে এতদিন হয়ে গেল দিদিমণি এখনো জানালোক না কিনে। সেটা তাদের ব্যাপার। আর থ্যাংক গড যে মুনকে অপারেশন করতে হচ্ছে না। তাছাড়া আজ থেকে তার বাবা মা তার টেক কেয়ার করবে। মুন বাড়ি ফিরে গেলে বাচ্চাটাকে তাদের বাড়িতে ফেরত দিয়ে আসবে। দেখো, একটা মানুষ বিপদে পড়েছিল, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা সাহায্য করেছি, এইটুকুই। কিন্তু তুই যে বললি ক্লা বিক্রম দাদা বাবুকে দিদিমণি খবরটা দেবে কি দেবে ক্লা, এটা কিন্তু তুই ঠিক কথাটা বলিস না। এর মধ্যে আবার ভুলটা কোথায়? সেটা তো ওদের ব্যাপার। দরকার হলে মুন নিজেই ফোনটা করতো। এখন যদি আমি নিজেই যেচে হায়দ্রাবাদের নাম্বারটা চাইতাম বিক্রমের, তাহলে মুন ভাবতেই পারতো যে আমি দায়িত্ব হারাবার জন্য এরকম করছি। প্রয়োজন হলে মুন নিজেই ফোনটা করতো। তাছাড়া তাদের মধ্যে এখন সম্পর্ক কেমন আমি তো জানি না। একই নানা কমপ্লেক্স আছে ছেলেটার মনে, কাজকর্ম কিছু করে না, পাস্ট লাইফ নিয়ে নানা গন্ডগোল রয়েছে। আরে সবটাই পোহাতে হয় মুনকে। এইসব নিয়ে তাদের মধ্যে নানা স্ট্রেস থাকতে পারে। সেক্ষেত্রে আমি কেন যেচে নিজে ফোনটা করতে যাবো বলো তো? তুই যে বললি ক্লা এটা দিদিমণির ব্যাপার, এটা ওর ব্যাপার বলে কিন্তু এড়িয়ে দেওয়ার তো চলে ক্লা। মোর তো মনে হয়। কি মনে হয়? লা থাক, মুই একটু কথা বলবো, কাবার তোর ভালোটো লাগবে ক্লা। সিটোর পরতে কথার উপর কথা বাড়বে, সেটা মোরও ভালো লাগবে ক্লা। বলতে যখন শুরু করেইছো তাহলে বলেই ফেলো কি কথা। সব কথা যে সকলের ভালো লাগবে তাও তো নয়। বলো কি কথা? দিদিমণি খবরটা দেয় লাই তোর লিখে। আমার জন্য মানে? তুমি কি বলতে চাইছো? আমি বারণ করছি ফোন করতে? মু তো সেটা বলি লাই। বিক্রম দাদা বাবু যদি জানতো তুই যে এখন দিদিমণির হয়ে কামগুলো করতিস, সেটা তো বিক্রম দাদা বাবু জানলে করতে তো পারতিস না। কারণ বিক্রম দাদা বাবু সেটা হতে দিত ক্লা। আর একটু কথা, বিক্রম দাদা বাবুর জীবন তো যতই গন্ডগোল থাকুক না কিনে, এটো কিন্তু ঠিক ও দিদিমণিকে খুব ভালোটো বাসে। এটো নিয়ে কোনো গন্ডগোল টোলাই। আর কেই জেনে শুনে তার বহুর হাগুর মরদকে নিজের বহুর অসুস্থতার পাশটাতে ঘেঁচতে দেয় ভুল, তাই সেও দিতকলা। দিদিমণিকে নিয়ে ভাবিক, সকল সময়তে যা কিছুই হোকলা কিনে দিদিমণি বিপদটাতে পড়লে
একজনের পাশটাতেই থাকতে চাই, আর সেটা কেউ না, শুধু তুই। আর এর লেগে দিদিমণি চাইলাই বিক্রম দাদাবাবু এখানতে আসুক, কিন্তু মোদিগের তো দায়িত্ব আনছে ওকে জানানোর। তুই যদি ফোনটা করতে না পারিস মুখে নাম্বারটা দিস, মু ফোনটা করে ওকে বলবি। তুই একটু আগতে বললিকলা জুয়ার বাপটোকে জানানো তোর কর্তব্যটা আনছে, ঠিক তেমনি ওর মরদটোকে জানানো মোর কর্তব্যটা আনছে। দিদিমণিকে মু হাজার চেষ্টা করলেও বুঝতেটা পারবো না, যে মানুষটার সঙ্গে ওর ছাড়াছাড়িটা হয়ে গেছে সকলকার আগুতে তাকেই ফোনটা করে, আর যে মানুষটার সঙ্গে ওর ছাড়াছাড়িটা হয় নাই তাকে ফোনটাই করতে চায় না। তুই বল হচ্ছে বাবু, ইটো কি বিক্রম দাদাবাবুর পক্ষে অসম্মানের লা? জেঠুমণি, ভাবছিলাম এই রোববার যদি একটু বাড়িতে লোকজন ডাকি তাহলে কেমন হয়? বাহ, খুব ভালো হয়। আমাদের বাড়িতে তো অনেকদিন কোনো আনন্দ উৎসব হয়টা না। এই তো দেখো না, মিঠাইটা এলো, তাকেও তো দুদিন ধরে রাখতে পারলো না। তাই কি ভাবছো, মানে বন্ধু বান্ধবদেরও ডাকবে? না, শুধু বন্ধু বান্ধব না, বন্ধু বান্ধব তো থাকবেই, তাছাড়া নীলু প্রবুদ্ধকে বলবো, আর্যরূপকে বলবো। মানে আমি চাইছিলাম ওই দিনটায় যদি এবারের ভাই বোনেরা একটু একসঙ্গে কাটায়। সব ভাই বোনকে কি আর একসঙ্গে করতে পারবে সাজবাতি? পারবো মিচকামণি, আমি জানি তুমি মিঠাইয়ের কথা বলছো, তো আমি ওদের ডাকবো, দেখো ঠিক আসবে। হ্যাঁ, মিঠাই আর প্রকাশ আসবে বুঝি? বললো? আর কি বললো? ওরা ফোন করেছিল নাকি? না তুমি ফোন করলে ওদের? না আমি যেমন, আমিও ফোন করিনি আর মিঠাইও ফোন করেনি আমাকে। আমি এমনি ওদের আসতে বলবো ঠিক করেছি। আমি ভাবছিলাম ওরা তো অনেক দূরে থাকে, যদি একটা দিন আগে আসতে পারে। দূর? তুমি পাগল হয়েছো? এই তোরা গেল, আবার আসবে এর মধ্যে? দেখলে না এই কদিনে আমার মেয়ে কেমন ঘোরতর সংসারী হয়ে উঠেছে। আসবে মেজমণি, আসবে। আমি ওদের ফোন করে আসতে বলবো, বললাম তো ওদের নিয়ে আসার দায়িত্ব আমার। সবাই আসবে দেখুন। কেন, রোববার দিন কি আছে যে সবাইকে আসতে বলছো তুমি? আসলে রোববার ধৃতির জন্মদিন পড়েছে না। কিন্তু সাজবাতি রোববারে তো ইংরেজিতে, ও তাহলে কি বাংলা মতে বাংলার ডেটটা পড়েছে রোববার? হ্যাঁ জেঠুমণি, এই সামনের রোববারই বাংলা মতে ওর জন্মদিনটা পড়েছে। আর এবারে জন্মদিনটা একটু একটু অন্যরকম করে পালন করব ভাবছিলাম। কেন মা, এমন করে কথাটা বললে কেন? সত্যি এমন করে বললে যে শুনলে বুকের বুকের ভেতরটা কেঁপে ওঠে। না আসলে তোমাদের বাড়ির ছেলে, ওর জন্মদিন এভাবে পালন করা হোক তোমরা চাও কিনা সেটা না জেনে তো আমি এগোতে পারি না। ও মা, সাজবাতি এ আবার কি কথা? আমাদের বাড়ির ছেলের জন্মদিন পালনে আমরা আপত্তি করব, এই কথা তোমার মনে এলো কি করে? মনে আসে মেজমন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু